আত্মা চিরন্তন, যা কখনো ধ্বংস হতে পারে না। ধ্বংস হতে পারে শুধুমাত্র তা যা সৃষ্টি করা যায়। তাই আত্মা কখনোই জন্মগ্রহণ করে না এবং তা সৃষ্টি করা সম্ভব নয়। ধর্মগ্রন্থে বিশ্বাসী হলে আত্মা পরমাত্মার একটি অংশ, যা শরীর পরিবর্তন করে। এই আত্মার জন্য দেহ একটি মাধ্যম বা যন্ত্র হিসেবে কাজ করে। আমাদের মধ্যে অনেকেই একবার হলেও আত্মার প্রকৃতি জানার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগ মানুষই এই আত্মজ্ঞান অর্জনে ব্যর্থ হয়। তবে যারা এই জ্ঞান লাভ করে তারা সত্যিকার মুক্তি লাভ করে। আত্মা কখনো মরে না, আবার কখনো জন্মগ্রহণও করে না। এই কথাটি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বহুবার বলেছেন। পৃথিবীর প্রায় সব ধর্মই পুনর্জন্মের বিশ্বাসে বিশ্বাসী, একটি বা দুটি ধর্ম ছাড়া। তাহলে প্রশ্ন হচ্ছে, আত্মা কি দ্বিতীয় জন্ম নেয়? যদি নেয় তবে কতদিন পর তা ঘটে? অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজ কিছু আলোচনা হবে। আপনি বিশ্বাস করেন বা না করেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আত্মা এবং দেহ সম্পর্কে বিজ্ঞানীরা বহুবার গবেষণা করেছেন। অনেক মানুষের মৃত্যুর অভিজ্ঞতা একে অপরের সাথে মিলে যায়, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। মৃত্যুর সময় যখন আত্মা দেহ ত্যাগ করে তখন কি হয়? মৃত্যুর কয়েকদিন আগে মানুষের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় এবং খাবার গ্রহণ বন্ধ হয়ে যায়। ঠিক যেমন একটি শিশু জন্মের আগে তার খাওয়া কমিয়ে দেয়। মৃত্যুর সময় মানুষ নিজের অস্তিত্ব নিয়ে কোনো ধারণা রাখে না এবং অন্ধকারে ডুবে যায়। এখন যখন আত্মা দেহ ত্যাগ করে তখন সে হতবাক হয়ে নিজের দেহ পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সে মারা গেছে এবং দেহ নষ্ট হয়েছে। তবে আত্মা মরে না। এরপর আত্মা অন্য দেহের জন্য যাত্রা শুরু করে। প্রশ্ন ওঠে, আত্মা কত সময় পর দ্বিতীয় জন্ম নেয়? সাধারণত সাধারণ মানুষের ক্ষেত্রে 3 দিন থেকে 13 দিনের মধ্যে পুনর্জন্ম ঘটে। কিন্তু কিছু আত্মা অত্যন্ত বিশিষ্ট, যেমন দেবাত্মা এবং শয়তান আত্মা, যারা খুব ধীর গতিতে পুনর্জন্ম নেয়। উদাহরণস্বরূপ অত্যাচারী বা নিষ্ঠুর আত্মাগুলি দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে পুনর্জন্মের জন্য। আর যারা দেবাত্মা হয়, যাকে আমরা দেবতা বলি, যিনি আপনার কুলদেবতা, যাকে আপনি পুজো করেন, সেই মানুষগুলো খুব দ্রুত দ্বিতীয় জন্ম পায় না। এই ধরনের আত্মা আমাদেরকে রক্ষাও করে থাকে। এই ধরনের আত্মার জন্য বিশেষ ধরনের মাতৃগর্ভের প্রয়োজন হয়। আত্মজ্ঞান ধ্যানের মাধ্যমে অর্জন করা যায় এবং যারা এটি অনুভব করতে চান তারা গভীর ধ্যানের মাধ্যমে এই অভিজ্ঞতা লাভ করতে পারেন। তবে বৈজ্ঞানিকভাবে এটি পুরোপুরি প্রমাণিত হয়নি। বিজ্ঞানীরা মানব শরীরের শক্তির উপর গবেষণা করেছেন, কিন্তু তাদের কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই। এছাড়া যদি জল বিশ্লেষণ করা হয়, বিজ্ঞান জানে যে এতে দুটি উপাদান, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, কিন্তু তারা একে একত্রিত করে জল তৈরি করতে পারে না। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। একইভাবে বিজ্ঞানীরা মস্তিষ্কের ভিতরের স্মৃতি পড়তে পারে না, যদিও তারা মস্তিষ্কের সব কার্যক্রম বিশ্লেষণ করতে পারে। তাছাড়া বিজ্ঞানীরা হৃদয়ের গঠন এবং কার্যক্রম সম্পর্কে বলতে পারেন, কিন্তু হৃদয়ের মধ্যে থাকা অনুভূতি, যেমন ভালোবাসা, ঘৃণা বা রাগ, তা বুঝতে সক্ষম নন। এ ধরনের বহু প্রশ্ন রয়েছে যার উত্তর এখনও মানুষের কাছে নেই। বিজ্ঞানীরাও এর ব্যাখ্যা দিতে পারেননি। তবে এটুকু স্পষ্ট, কিছু জিনিস মানুষের জ্ঞানের বাইরে, যা আমাদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। তো বন্ধুরা, আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আরও আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।